দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চলছে কর্মকর্তাদের কলম বিরতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। সেকান্দার, দ্বিতীয় দিনের মতো কলম বিরতি চলছে। যারা কর্মকর্তারা আছেন তাদের দাবি দাওয়াগুলো কি, এ নিয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। ভবন যেটি এনবিআর ভবন, সেখানে সকাল থেকে অর্থাৎ 10টা থেকেই কর্মবিরতি শুরু হয়েছে কর্মকর্তাদের। এবং এখানে রাজস্ব ভবন যেটি সেটি ঘুরে দেখেছি, যেখানে কর্মকর্তারা সকালে এসেছেন, তবে কলম বিরতি থাকার কারণে তারা কোনো অফিসিয়াল যে অ্যাক্টিভিটিস বলে সিগনেচার করা বিভিন্ন পেপারসে, যেহেতু এখানে ডকুমেন্ট সহ বিভিন্ন অ্যাক্টিভিটিসে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর করার যে বিষয়টি থাকে কর্মকর্তাদের, সে সকল বিষয় নিয়ে তারা কাজ শুরু করেননি। এবং একই সাথে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি, পূর্ববর্তী সময় তারা দাবি জানিয়েছিলেন, এই যে সংস্কার হলো, দুটি বিভাগ হলো, সে বিষয়টিকে তাদের যে মতামত সেটিকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি সেটি সেখানে আসেনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এবং খসড়া যে নীতিমালা হয়েছিল এনবিআর সংস্কারের, সেই নীতিমালা থেকে তাদের যে দেখানোর বিষয়টি ছিল পূর্ববর্তী সময়ে তারা দাবি করেছিলেন, সেটিও না দেখে গত সোমবার মধ্যরাতে একটি প্রজ্ঞাপন জারি হলো। এবং প্রজ্ঞাপন জারির ফলে সেখানে তারা একটি এনবিআর যে বিলুপ্তি করে দুটি যে বিষয়টি করা হলো, একটা হলো রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি যে বিষয়টি, সেখানে এই বিষয়টি এখানে তারা যে ট্যাক্স ক্যাডার, কর ক্যাডার বা তাদের যে কাস্টমস ক্যাডাররা রয়েছেন, তাদের পাশাপাশি এখানে অ্যাডমিন ক্যাডার যে কর্মকর্তা রয়েছেন, তাদের সচিব হিসেবে যে দুইটি বিভাগ হবে, দুইটা সচিব থাকবে, পাশাপাশি প্রধান যে পদ রয়েছে সেই নিয়েও তাদের বিরোধিতা রয়েছে। একই সাথে তারা বলছিলেন যে তারা যে রাজস্ব বোর্ড সংস্কারের যে বিষয়টি সেটি নিয়ে তাদের দ্বিমত নেই এবং তারা চান না সরকারের যে সিদ্ধান্ত সেটি তারা মেনে নিচ্ছেন না, চিন্তা করছে এমনটি নয়। তাদের সুস্পষ্ট যে বিষয়টি রয়েছে যে তাদের যে স্বতন্ত্রতা বোধ এবং এই বিষয়টি করেই তারা কিন্তু দীর্ঘদিন ধরে না অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে আসে রাজস্ব খাত সংশ্লিষ্ট যে বিষয় আছে তাদের যে জ্ঞান রয়েছে সেটি সরকারকে কাজে লাগাতে হবে। সেই জায়গাকে কেন্দ্র করে যে মতামত রয়েছে সেই মতামতকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টি সেটিকেই তারা বলছেন যে সরকারের এই জায়গাটিকে গুরুত্ব দিতে হবে। এবং দুপুরে 1টা পর্যন্ত, গতকালও ছিল কলম বিরতি, আজও কলম বিরতি চলবে দুপুরে 1টা পর্যন্ত। এবং তারপর তারা গণমাধ্যমের সাথে কথাও বলবেন বিকেল 3টা নাগাদ। এবং তারা বলছেন যে আমরা গণমাধ্যমে তাদের যে দাবি সমূহ রয়েছে, একই পরিকল্পনা রয়েছে, এই আন্দোলন সেসব বিষয়ে তারা কথা বলতে পারেন। এবং আগামী শনিবারও এই কলম বিরতি চলবে, যেহেতু টানা 3 কার্য দিবস অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির দিন সরকারি, শনিবার খোলা রয়েছে বিশেষ কারণে ঈদকে কেন্দ্র করে 2 দিন ছুটি বর্ধিত করা হয়েছে। সেক্ষেত্রে আগামী শনিবার সরকারি অফিস চলবে। তো সেদিনও এখানে কলম বিরতির যে বিষয়টি সেটিও রেখেছে। বলছেন যে সরকার এই দাবি মেনে না পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি ধারাবাহিকভাবে বাড়তে পারে। সকাল 10টা থেকে জাতীয় রাজস্ব বোর্ড যে ভবন এনবিআর, সেখানে কলম বিরতি চলছে কর্মকর্তাদের। এই কলম বিরতি দুপুরে 1টা পর্যন্ত চলবে বলে এমনটি তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী। তো এই ছিল আমার কাছে রাজ্য রাজস্ব বোর্ড এনবিআর ভবন থেকে সর্বশেষ।